নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ বা রুটস এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা একটা দ্বিঘাত সমীকরণের উদাহরণ নিয়েছি, x² - x - 6 = 0। এখন এই দ্বিঘাত সমীকরণের বাম দিকে যে রাশিটা আছে সেটাকে আমরা বলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যেটা আছে সেটা আমরা এখন লিখব x² - x - 6। এখন এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা আমরা জানি, আমরা আগে শিখেছি, যেখানে কি আছে 6 আছে, তার মানে 6-এর উৎপাদককে আমরা বিয়োগ করে আমাকে এক্সের সহগ 1 আনতে হবে। তাহলে 6 3 2 এ 6, দেখো 3 - 2 = 1 হলো, 3 2 এ 6, তাহলে এটাকে ভাঙলে কি হবে x² - 3 - 2 × x - 6 সমান পেলাম কি x² - 3x + 2x - 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার এখান থেকে x কমন নিলাম, কি পাবো x - 3, আবার প্লাস এখান থেকে 2 কমন নিলাম, তাহলে হলো x - 3, আবার এটাকে সমান দিলাম x - 3 আবার কমন চলে গেল, তাহলে x - 3 কমন আর x + 2 এখানে থাকলো। এখন দেখো আমরা জানি যে PQ এই দুটো এর যদি গুণফলটা 0 হয় তাহলে আমরা জানি হয় P = 0 অথবা Q = 0। তাহলে আমরা এখন আবার এই 1 নম্বর যেটা আমরা প্রথম লিখেছিলাম এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিই। এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণটিকে আমরা যদি এভাবে লিখি যে দেখো এই বাঁ দিকটা কী পেলাম এখানে x - 3 × x + 2, তাহলে আমরা লিখতে পারি এরকম করে x - 3 × x + 2 = 0, কারণ এই মানটাই তো পেলাম এটা। তো এখান থেকে হয় কি লিখতে পারি, হয় x - 3 = 0 বা x = 3, অথবা x + 2 = 0 বা x সমান পেলাম -2। তাহলে x সমান একটা পেয়েছি 3 আর x সমান পেয়েছি একটা -2। এখন x সমান 3 যদি আমরা এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাঁ দিকে বসাই তাহলে কি পাবো, দেখো 3² - 3 - 6 সমান 3 3 - 9 -3 -6, তাহলে কি পেলাম 9 - 9 = 0। আবার x মানে যদি -2 বসাই তাহলে কি পাবো, -2² -2 -6 সমান পেলাম -2² মানে কত +4, আর মাইনাস আছে +2 -6, তার মানে 6 - 6 = 0। তাহলে x সমান 3 এবং x সমান -2 এই দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে। তাহলে এই x সমান 3 আর x সমান -2 এই দুটোকে আমরা বলবো কি যে এই দ্বিঘাত সমীকরণটির বীজ বা রুটস। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণ নিলাম x² + bx + c = 0, যেখানে a ≠ 0। এই দ্বিঘাত সমীকরণে যদি একটি বীজ আলফা নিই আমরা, তাহলে আলফা দিয়ে আমরা এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবো। তার মানে x এর জায়গাতে আমরা আলফা বসাতে পারবো। তাহলে সেখানে কি লিখতে পারি, a α² + b α + c = 0। এইটা হয়ে গেল আমাদের বীজ বা রুটস। এবার আমরা সমীকরণের বিভিন্ন বীজ বা রুটসগুলো কী করে বের করে সেটা আমরা আলোচনা করব, এবং নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার মানে কোষে দেখি 1.2 এর প্রত্যেকটি অঙ্ক আমরা করব। তার আগে এখানে এই চ্যাপ্টারতে প্রয়োগের দুটো অঙ্ক আছে, সেই অঙ্ক দুটো আমরা করব। এখানে দেখো প্রয়োগ 13তে যে অঙ্কটি আছে a/ax - 1 + b/bx - 1 = a + b, x ≠ 1/a 1 - b। এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো একটু মনে রাখতে হবে, একটু টেকনিক আমাদের ব্যবহার করতে হবে।
কী টেকনিক দেখো, এখানে এই এ বাই এক্স প্লাস ওয়ান এটাকে রাখবো, আর এখানে যে ডান দিকে যেটা আছে এ প্লাস বি এর এই বিটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস বি হয়ে গেল। আবার এটা থাকলো এখানে, আর এই এ বাই এই বি বাই বি এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা বাঁ দিকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে গেল। করলাম, এবার লসও করলাম এ এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানটা ভাগ হয়ে গেল, তাহলে পড়ে থাকছে শুধু এ পড়ে থাকলো। আর এদিকে বি এর সঙ্গে এক্স মাইনাস ওয়ান এটা গুণ হয়ে যাবে, তাহলে এ বি এক্স মাইনাস এ বি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস বি। আবার দেখো এটা বি এক্স মাইনাস ওয়ান লসও হলো, তাহলে এর সঙ্গে বি এক্স মাইনাস ওয়ান গুণ হবে, তাহলে এ বি এক্স মাইনাস এ আর মাইনাস বি এক্স মাইনাস ওয়ানটা কেটে গেল, পড়ে থাকবে শুধু প্লাস মাইনাস বি। এবার পরের লাইনে একটু সাজিয়ে লিখবো আমরা, এখানে এ প্লাস বিটাকে কাছে রাখলাম আর মাইনাস এ বি এক্সটা থাকলো, আর এদিকে এ এক্স মাইনাস ওয়ানটা থাকলো। এইখানে কী করলাম আমরা, এই মাইনাসটা ওপরে কমন নিলাম, তাহলে মাইনাসে এটা প্লাস এ হয়ে গেল, মাইনাস বিটা প্লাস বি হয়ে গেল, আর প্লাস এ বি এক্স ছিল সেটা হয়ে গেল মাইনাস এ বি এক্স। এবার নেক্সট লাইনে আমরা কী করবো, এই যে গোটা টার্মটা যেটা আছে মাইনাস অফ এই যে এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা প্লাস হয়ে গেল, সমান জিরো লিখলাম। এবার উপরে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা কিন্তু দুটো থেকে একই আছে, দুটোরই লবে, এটা কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকবে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য। এবার আমরা সেই কী জানি যে দুটির গুণফল জিরো হলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ওয়ান শূন্য, বা এখান থেকে কী পেতে পারি এ প্লাস বি ওয়ান এ বি এক্স, বা এ বি এক্স ওয়ান এ প্লাস বি, বা এক্সের মানটা কী পেলাম এ প্লাস বি বাই এ বি। আবার এখানে দেখো এটাকে লিখলাম, এটা ওপরটা এটা সমান অথবা এটা সমান জিরো, এখানে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান সমান কী লিখলাম মাইনাস অফ ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান। এবার এটাকে কোনাকুনি গুণ করলাম, তাহলে এ এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস অফ বি এক্স মাইনাস ওয়ান, এবার এক্স মাইনাস ওয়ান এদিকে মাইনাসটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। এবার এ এক্স প্লাস বি এক্সটাকে নিয়ে চলে এলাম এদিকে, বি এক্সটা মাইনাস বি এক্স ছিল এদিকে আনলাম, হয়ে গেল প্লাস বি এক্স, আর এই মাইনাস ওয়ানটাকে ওদিকে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স কমন নিলাম, তারপর থাকছে এ প্লাস বি ওয়ান প্লাস ওয়ান সমান টু, বা এক্স ওয়ান কী লিখতে পারি টু বাই এ প্লাস বি। তাহলে কী হলো নির্ণয় সমাধান, এক্সের মানে একটা এ প্লাস বি বাই এ বি কমা টু বাই এ প্লাস বি। তোমরা অঙ্কটা একটু পজ করে ভালো করে লিখে করে নেবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবারের জন্য। নেক্সট দেখো আমরা প্রয়োগ 15, এটা পেজ নম্বর তোমরা বইয়ে দেখবে 10, এটা আমরা করব। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের 2025-এর জন্য। দেখো অঙ্কটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান 2.1/2, এক্স নট ইজিক্যাল টু মাইনাস 3, প্লাস 3। এখানে কী করবো আমরা নেক্সট লাইনে এটা যা যা তাই লিখলাম, এটাকে পূর্ণ ভাঙলাম, কী হয়ে গেল 2 দুগুণে 4 একে 5, 5-এর 2। এবার দেখো এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিটাকে এ ধরলাম, এটা ধরার কারণ হচ্ছে এটা করলে অঙ্কটা খুব মানে সহজে করা যাবে, না ধরলেও হবে, লসাগু করেও অঙ্কটা করা যাবে, কিন্তু আমরা এ ধরে করব। তাহলে এখানে কী লিখলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বাই এটাকে এ ধরলাম, এটা দেখো এইটা কিন্তু অনন্যক মানে উল্টোটা, এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে এটা 1/a হয়ে যাবে, তো তাহলে এ প্লাস 1/a সমান হয়ে গেল 5-এর 2। এবার নেক্সট লাইনে আমরা কী করলাম এটাকে লসাগু করলাম, এ লসাগু হলো, তাহলে এ স্কোয়ার হয়ে গেল গুণ করে, আর এ ভাগ হয়ে গেল 1 × 1 সমান 5-এর 2। এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 2a স্কোয়ার প্লাস 2 এদিকে হলো 5a, এবার 5aটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2 সমান 0। এবার আমরা কী করবো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো তাহলে এ স্কোয়ারের সহগ 2, আর এদিকে যে কনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে 2, তাহলে 2 2 4, তাহলে 4কে আমাকে উৎপাদকে ভেঙে যোগ করে 5 আনতে হবে, তাহলে 4 + 1 লিখলাম, তাহলে 2a স্কোয়ার মাইনাস 4 + 1 প্লাস ইন্টু এ প্লাস 2 সমান 0। এবার পরের লাইনে কী নিলাম 2a স্কোয়ার মাইনাস দিয়ে এটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস 4a মাইনাস প্লাসে মাইনাস a প্লাস 2 সমান 0। প্রথম এই দুটো থেকে আমরা 2a কমন নিলাম, তো কী পড়ে থাকছে a মাইনাস 2, আবার এখান থেকে -1 কমন নিলাম, তাহলে হয়ে গেল a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 বা কমন গেল, পড়ে থাকছে 2a মাইনাস 1 সমান 0। তাহলে এবার সে আগের মতনই হয় a প্লাস a মাইনাস 2 সমান 0 বা a সমান 2, আর 2a মাইনাস 1 সমান 0 বা 2a সমান 1 বা a সমান হলো 1/2। এবার দেখো আমরা যেহেতু a সমান কী ধরেছি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, তাই এখানে এর জায়গায় কী লিখবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস 2 সমান 2। আবার দেখো কোনাকুনি গুণ করলাম, তাহলে 2 এর সঙ্গে 2a মাইনাস 6 সমান এক্স প্লাস 3, আবার 2x এক্সটাকে নিয়ে এলাম এদিকে মাইনাস এক্স, তাহলে প্লাস 3 ছিল আর এদিকে মাইনাস 6টাকে নিয়ে গেলাম, হয়ে গেলো প্লাস 6,
তাহলে এক্স সমান হচ্ছে 9। আবার এ সমান 1/2, এখান থেকে কী পাবো, আবার একই হবে, এ এর মান বসালাম এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 সমান 1/2, আর কোনাগুনি গুণ করলাম, তাহলে কী হলো 2x প্লাস 6 সমান এক্স মাইনাস 3, বা 2x মাইনাস এক্স সমান -3 প্লাস 6টা নিয়ে গেলাম -6 হয়ে গেলো, তাহলে 2x থেকে x বিয়োগ হলো x সমান হয়ে গেলো -9। তাহলে কী লিখলাম, নির্ণয় সমাধান x সমান -9,9। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়াবো এবং সেখান থেকে অঙ্কগুলো করব। তোমরা চ্যানেলটিকে ফলো করবে। আমি এখানে পুরো ডিটেলসে পুরো একদম মাধ্যমিকের যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার পড়াবো এবং অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্তই।